عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم. وقال تعالى في شان حبيبه في القرآن المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এসএম ফ্রম আফ্রিকা ওয়েস্টার্ন কেপ প্রভিন্স কর্তৃক আয়োজিত ধারাবাহিক সাপ্তাহিক এই তাফসিরুল কোরআন মাহফিলে সময় মতো শরীক হওয়ার তৌফিক এনায়েত করলেন। যে মহান মনিব আমাদেরকে এই সুযোগটুকু করে দিলেন, সে মহান মনিবের দরবারে সকলের শুকরিয়া জ্ঞাপন করছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মুহতি মজলিসের ভাই সঞ্চালক, ইসলাম ফ্রম আফ্রিকা ওয়েস্টার্ন কেপ প্রভিন্সের মহতারাম সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ, আমাদের সকলের পরিচিত মাওলানা মাহমুদুল হাসান আল আজহারি, উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় সংগঠনের মজলিস শুরার সদস্য বৃন্দ, সম্মানিত সদস্য ভাইয়েরা, সকল স্তরের দায়িত্বশীল এবং দিনদার পরহেজগার মুমিন মুত্তাকিন ভাই ও বন্ধুগণ, আপনাদের সকলকে আমাদের ফোরামের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রিয় ভাইরা, আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে আমরা 218 নং আয়াত সূরাতুল বাকারার এর উপর আলোচনা পেশ করছিলাম। তো সেখানে 3টি বিষয় আছে যার মাধ্যমে আমাদের ত্যাগ অবশ্য
ইমানের ত্যাগ, বড় ত্যাগ, তারপরে হিজরত এবং জিহাদ। তো এই শিরোনামেই আমাদের যে আলোচনা, ইমানের উপরে আলোচনা চলছিল, আজকেও এর উপরই চলবে ইনশাআল্লাহ। তো তারপরে আগামী আলোচনা আবার চলে আসবে আসলে রবিউল আউয়াল মাস আসার কারণে আল্লাহ রাসূলের সিরাতের উপর আলোচনা করতে হবে। ইনশাআল্লাহ পরবর্তী যে কোনো সময় বাকি আলোচনাগুলি করা হবে, আসবে ইনশাআল্লাহ। তো প্রাণের ভাইয়েরা, আমরা তাড়াহুড়া করব না, আমরা ধারাবাহিকভাবে আস্তে ধীরে চলে যাব। চেষ্টা করব আল্লাহর কোরআনের যে বাণীগুলো আমাদের জন্য দিয়েছেন তার থেকে যে রূপ আমাদের জন্য যেটা করণীয়, এটা যেন আমরা নিতে পারি, নিজেদের বাস্তব আমলে যেন আমরা পরিণত করতে পারি। এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, সেই নিয়তে কথা বলার শোনার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাজারু, এবং যারা প্রয়োজনে হিজরত করেছে, ওয়াজাহাদু, এবং জিহাদ করেছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তারাই আল্লাহর রহমতের প্রত্যাশী, রহমতের হকদার, ভাগীদার। আল্লাহু গফুরুর রহিম। আর দ্বিতীয়টি হলো তারা ক্ষমা পাবে, ক্ষমাশীল, কারণ আল্লাহ বড়ই ক্ষমাশীল এবং করুণাময়। সুবহানাল্লাহ। এর মধ্যে আমি যারা ঈমান এনেছে, হিজরত করেছে, জিহাদ করেছে, মূলত তিনটি জিনিস। তো ঈমান যারা এনেছে, তো ঈমান কি সেই কালেমার উপরে এর উপর আপনাদের সামনে আলোচনা করা হয়েছে। কোন কোন বিষয়ের উপরে ঈমান আনতে হবে এর উপরে আলোচনা পেশ করা হয়েছে। এবং ঈমান, আমলবিহীন ঈমান কোনো মূল্য নেই। যেখানেই আল্লাহ ঈমানের কথা বলা হয়েছে সেখানেই সাথে আমল, এরও কিয়দংশ আপনাদের সামনে আলোচনা করা হয়েছে, বাকিটুকু আজকে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। তো প্রিয় ভাইয়েরা, তো ঈমান যেখানে আল্লাহ বলেছেন সেখানে ঈমানের সাথে আমল। গত সপ্তাহে আপনারা শুনেছেন বীজ এবং গাছের যে সম্পর্ক যেমন, ঠিক ঈমানের সাথে আমলের তেমন সম্পর্ক। ঈমান আছে, আমল নাই, বলতে গেলে ওই ঈমানের কোনো মূল্য নাই, দাম নাই। আবার আমল আছে, ঈমানবিহীন আমল, ঈমান নাই, সেটাও অন্ততপক্ষে আখিরাতের কোনো মূল্য নাই। আল্লাহর কাছে এর কিছু পাওয়া যাবে না, দুনিয়ায় যতটুকু পাওয়া যায়। তাহলে আমরা, যেহেতু দুনিয়ার জীবনে আমাদের শেষ নয়, আখিরাতের জীবন আমাদের আসল জীবন, সেজন্য দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে আমরা ফায়দা পেতে চাই, আমরা লাভবান হতে চাই। সেজন্য ঈমান এবং আমল আমাদের একীভূত হতে হবে। তাহলে ঈমানের মূল্য আসবে, দুনিয়ায় আমরা ফায়দাবান হব, লাভবান হব, আখিরাতে আল্লাহর রহমত আমরা পাবো, আল্লাহর দয়া পাবো, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পাবো, জান্নাতের অধিবাসী হয়ে যাব ইনশাআল্লাহ। তাই দেখুন, কোরআনের অনেক জায়গায়, বিভিন্ন যত জায়গায় বলতে গেলে প্রায় জায়গায় যখন ঈমানের কথা বলা হয়েছে, সাথে সাথে আমলের কথা, যেটা আমি আপনাদের সামনে সূরা আসরের মধ্যেও আলোচনা করেছিলাম, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। সূরা ৩ এর মধ্যেও আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়াত-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম
ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون إلا الذين آمنوا তবে যারা ঈমানদার ওয়ামিলুস সলিহাত এবং আমলে সলেহ করে নেক আমল করে ফালাহুম আজরুন গায়রু মামনুন এবং তাদের জন্যই রয়েছে উজরত যেটা নিঃশেষ হয়ে যাবে না, শেষ হয়ে যাবে না। সুবহানাল্লাহ। ঈমান সাথে আমল। আমাদের দেশে বললাম যে ঈমানের ৩টি অংশের প্রথম ২ অংশ ঠিক আছে, ঈমান স্বীকারও করে, বিশ্বাসও করে, কিন্তু বাস্তবে আমলের ঈমানদার সংখ্যা কম। তা আমরা বাস্তববাদী ঈমানদার হতে চাই। বাস্তবে ঈমানদার আমাদের কাজে কর্মে কথায় সকল জায়গায় আমাদের ঈমানের পরিচয় দিতে হবে। আল্লাহ আমাদেরকে সেই মানের ঈমানদার বানানোর তৌফিক দিক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের এই সূরার বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য, সকলের জন্য ঈমানের সাথে আমলের সম্পর্ক দিয়ে আমাদেরকে বলা হচ্ছে, সুসংবাদ দিতেছেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলতেছেন সুসংবাদ দিয়ে দিন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, ওই সমস্ত ঈমানদারদেরকে সুসংবাদ দিয়ে দিন। ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করেছে ওই ঈমানদারদেরকে সুসংবাদ দিয়ে দিন, যারা সাথে নেক আমল করেছে। শুধু ঈমানদার নয়, যাদের ঈমান আছে এবং ঈমানের বলে বলিয়ান হয়ে নেক আমল করেছে, ভালো কাজ করেছে, যে জিনিসের উপরে, যে সমস্ত জিনিসের উপরে সে ঈমান এনেছে, সেই জিনিসগুলোর হক আদায় করে যারা বাস্তব জীবনে আমল করছে, আল্লাহ বলতেছেন তাদের কি সুসংবাদ দেন। কোন সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, সুসংবাদ দিয়ে দিন ওই সমস্ত ঈমানদারদের যারা সাথে নেক আমল করেছে। আন্না লাহুম জান্নাতুন, তাদের জন্য রয়েছে জান্নাত। তাদের জন্য খুশ খবরটা কি, সুখবরটা কি? সেটা হলো তাদের জন্য রয়েছে এমন জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্ন দেশ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন শুধু তাই নয়, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, জান্নাতে যেই সমস্ত আমলওয়ালা ঈমানদাররা জান্নাতে যাবে তাদের কথা বলা হইতেছে। তাদেরকে সেখানে এমন ফল ফুল দেওয়া হবে, যত রিজিক দেওয়া হবে, ওই রিজিকগুলি তাদের সামনে আসার পরে তারা বলে উঠবে, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, এই ধরনের রিজিক, এই ধরনের ফল তো আমরা দুনিয়ায় ভক্ষণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াউতু বিহি মুতাশাবিহা, বাস্তবিক পক্ষেই আমাদেরকে যে সমস্ত ফল দেওয়া হবে দুনিয়ার ফলের মতোই দেখতে। সুবহানাল্লাহ।
দুনিয়ার ফলের মতো দেখতে, কিন্তু মুফাসসিরিনে কিরাম বলেন, হাদিসে এসেছে এই দুনিয়ার ফল থেকে কমপক্ষে 40 থেকে 70 গুণ বেশি সুস্বাদু হবে। দুনিয়ার ফল একটা আমের মতোই দেখা যাবে, কিন্তু এখানে একটি আম খেলে যে ঘ্রাণ, স্বাদ একরকম, আরেকটা আম খাইলে আরেক রকম। আল্লাহ বলেন, মুফাসসিরিনে কিরামগণ বলেন, দেখতে যদি ওই দুনিয়ার ফলের মতো বেহেশতিরা বলবো, মনে করতে থাকবে বেহেশতে আসলাম, ফল খাবো, কত না কি জানি, এরকম একটা ভাব মাথার তো সকলেরই আছে। যখন এই ফল দেখবে তারা বলতে থাকবে, আল্লাহ এটা কি? কালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু, আমাদেরকে তো আগেই ফল দেওয়া হয়েছে দুনিয়ায়, আমরা তো এই ফল আগেই ভক্ষণ করছি। আল্লাহু আকবার। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, খাদেম যারা তাদেরকে বলবে জান্নাতের একটু খান না, একটু টেস্ট করেন না, আগে খেয়ে দেখেন না। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, একটি ফলের ভিতরে 40 থেকে 70 গুণ, 70 রকমের টেস্ট একটার ভিতরে ভরে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। এক একটার মধ্যে তো আল্লাহ বলতেছেন, এই জাতীয় সুস্বাদু রকমারি নানা রকমের মনোহল বা ফল জান্নাতের মধ্যে দেওয়া হবে ওই সমস্ত ইমানদারদেরকে যারা সাথে আমল করেছিল। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, শুধু তাই নয়, সেখানে তারা পবিত্র স্ত্রীগণ পাবে, পবিত্র স্ত্রীগণও সেখানে তারা পেয়ে যাবে। অহুম ফিহা খালিদুন, এবং তারা সেখানে চিরদিন বসবাস করবে। অল্প কিছু দিন নয়, বয়সের কোনো বাঁধন নাই, বয়সের কোনো সীমারেখা নাই, শুরু আছে তবে শেষ নাই, এমন এক চিরস্থায়ী জিন্দেগিতে সেখানে প্রবেশ করবে। আনন্দ উপভোগ করতেই থাকবে, করতেই থাকবে, শুরু আছে শেষ নাই। সুবহানাল্লাহ। কাদের জন্য? যারা ইমানদার এবং সাথে আমল যারা করেছে, ইমান এবং আমল। সুতরাং শুধু ইমান, হায় হায় ইমান, মাশাআল্লাহ, ইমানদারের অভাব নাই, কিন্তু ইমান অনুযায়ী আমল নাই, ফায়দা হবে না, লাভ হবে না। ইমান, মজবুত ইমান, সেই ইমান যদি ইমানের বলে বলিয়ান হওয়ার জন্য যদি ঝড় জুলুম, এটা সেটা, বিপদ মুসিবত, অভাব অনটন এগুলো আসে, তারপরে ইমানের বলে বলিয়ান হয়ে টিকে থাকতে হবে, মজবুত থাকতে হবে। যদি কেউ থাকতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য এই নিয়ামত। সূরা কাহফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বর্ণনা করছেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, আল্লাহ পাক সেখানে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছে। ঈমান আনার সাথে সাথে নেক আমল যারা করেছে, ইন্না লা নুদিউ আজরা, তাদের যে নেক আমল করলো, যা করলো, ছোট বড় এটা সেটা, দিনে রাত্রে যত নেক আমল করেছে, ভালো কাজ করেছে, আমলে সলা করেছে, আমি তাদের সকল নেক আমলগুলি, সৎকর্মগুলোকে, তার পুরস্কারগুলোকে আমি নষ্ট হতে দেব না। কোন সুবহানাল্লাহ। কোনোটা নষ্ট হবে না, পচে যাবে না, বিফলে যাবে না। সেটা ছোট থেকে বড়, যত রকমের নেক আমল, যত রকমের ভালো কাজ সে করেছে, সকল ভালো কাজ তার মনেও থাকবে না। হাসরের ময়দানে মিজানের পাল্লা এই আমলগুলি দেখে অনেক সময় নেককার যারা, ইমানদার যারা বলবে, এই সওয়াব কোত্থেকে আসলো সে জানেও না। আল্লাহু আকবার।
কোন হাদিসের মধ্যে আছে আল্লাহ বান্দার এই নেক আমলগুলিকে লালন পালন করে, দান খয়রাতের সওয়াবগুলিকে লালন পালন করে দ্বিগুণ বহুগুণে বৃদ্ধি করে তার আমল নামায় দিবেন। কোন সুবহানাল্লাহ। এত আমল কোত্থেকে, কোথাও থেকে পাইলাম এরকম? আল্লাহ বলেন তোমাদের কোন আমল ছোট্ট ক্ষুদ্র সামান্য একেবারে আমলই না, মনে হলো যে খুব একটা কিছু না, তে আল্লাহ বলেন এটাকেও আমি লা লা নুদিউ আজরা মান আহসানা আমালা, তোমাদের নেক আমলগুলি আমি নষ্ট হতে দেব না, নষ্ট হবে না, সব তোমরা জাররা জাররা পরিমাণ পেয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক একই ধরনের বলে, উলাইকা লাহুম জান্নাতুন আদ তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তাদের জন্য আছে স্থায়ী জান্নাত, অল্প কয়েকদিনের জন্য, কয়দিন পর ভেঙে যাবে, পানি পড়বে, উমুক হবে, সুমুক হবে, রিপেয়ারিং করা লাগবে, এই জাতীয় কোনো ঘর না, দালান না, এমন স্থায়ী সুন্দর দানা স্থায়ী। আল্লাহ বলতেছেন ইউহাল ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা, তারপরে আল্লাহ বলেন তাদের সেখানে স্বর্ণ কাকনে অলংকৃত করা হবে, তাদের সেখানে স্বর্ণ কাকনে অলংকার দিয়ে। আল্লাহু আকবার। ওয়ায়ালবাসুনা থিয়াবান খুদরাম মিন সুন্দুসিন ওয়াস্তাবরিকিম মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক নি'মাত সাওয়াব ওয়া হাসুনাত মুরতাফাকা। আল্লাহ বলেন ও বান্দারা শোনো, সেখানে তোমাদেরকে রেশমির পাতলা এবং মোটা রেশমির কাপড়, সবুজ কাপড় এমন অবস্থায় তোমাদেরকে দেওয়া হবে, সিংহাসনে সমাসন করা হবে, এ ধরনের সুন্দর কাপড় পরিধান করাইয়া তোমাদেরকে সিংহাসনে বসানো হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং আল্লাহ বলতেছেন ও বান্দারা নি'মাস সাওয়াব, কতই না চমৎকার পুরস্কার। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে দিবেন, আল্লাহ আমাদেরকে দিবেন, কতই না সুন্দর, কতই না চমৎকার প্রতিদান। হুম। ওয়া হাসুনাত মুরতাফাকা, আর কতই না উত্তম বিশ্রামাগার, রেস্ট হাউস সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহ দান করবেন, আল্লাহ আমাদেরকে দিবেন। কাদের? যারা ওই যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আছে সাথে আমল আছে, আমল নাই ঈমান আছে, পাওয়া যাবে না। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাই পাগলামি করলে চলবে না। ঈমান আনলাম, ঈমান এনেছি, ঈমান আছে, আর আমি জান্নাতের অধিকারী হয়ে যাব, জান্নাতের বালাখানা পেয়ে যাব, হুর গেলমান পেয়ে যাব, ইত্যাদি পেয়ে যাব, এরকম মনে করার কোনো সুযোগ নাই। আল্লাহ জালিম না। ঈমান, ঈমানের সাথে সাথে যত রকমের কষ্ট বিপদ মুসিবত যাই থাকুক না কেন, ঈমানের বলে বলিয়ান হয়ে আমলে সলেহে করা লাগবে। মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপরে টিকে থাকা লাগবে। ঈমান বিনষ্ট হয়ে যায় এমন কাজের মধ্যে ঢুকা যাবে না, করা যাবে না। ঈমান নষ্ট হয়ে যায় এমন কাজ হয়ে গেলে আমার জীবনের সমস্ত নেক আমলগুলি সহ বরবাদ হয়ে যাবে। আবার নতুন ঈমান না নিলে মুসলমান থাকা যাবে না, মুসলমান হওয়া যাবে না। আমাদের অবস্থা তো এমন, কোন দিন ঈমান আনছি তাও জানি না, কোন দিন ঈমান চলে গেল তাও জানা নাই। তো ঈমান চলে গেছে এটা না জানলে আবার ঈমান আনার তো প্রশ্নই উঠে না। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সুযোগ পাওয়া গেলে অন্য সময় ঈমান ভঙ্গের কারণগুলি বলা হবে। শুধু এতটুকুন বলি, আসুন এইভাবে আমল করি, আমলের জগতে লেগে থাকি, কাজের মধ্যে লেগে থাকি, আল্লাহর হুকুম পালন করতে থাকি, যেন শুধু ঈমানদার নয়, আমল ওয়ালা ঈমানদার যেন হতে পারি, মুমিন যেন হতে পারি, পরিপূর্ণ মুমিন যেন হতে পারি। আমাদের জীবনের কষ্টার্জিত যত নেক আমল আছে, ভালো কাজ আছে, পুণ্য আছে, সবগুলি যেন আল্লাহ আমাদের জন্য আখিরাতে জমা করে রাখে, নষ্ট না হয়ে যায়।
ওইভাবে যেন আমরা করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সবাই বলি আমিন। অনেক আমল করলেও যদি আমল যথা রীতি বা তরিকায় যদি না করা হয়, সে আমল আল্লাহ গ্রহণ করবে না। দেখেন না, সীমা রেখা আছে। দৌড় প্রতিযোগিতা দিলে চতুর্দিক দিকে চুনা দেয় অথবা একটা কিছু বাউন্ডারি দেয় এর চারদিক দিয়া। এখন কেউ যদি দৌড় দিতে গিয়ে সীমারেখা লঙ্ঘন করে, সে দৌড়ে ফার্স্ট হইলেও তাকে ফার্স্ট তো ভালো, থার্ডও সে হতে পারবে না। জাম দেয়, দেখেন না, লং জাম, দীর্ঘ লাফ যে দেয়, সে একটা জায়গা নির্ধারণ করে দেয়, এখান থেকে জাম দিয়ে যে যেতে হবে, কে কে কত দূর অতিক্রম করতে পারে। এখন একজন মানুষ সামান্য খালি 2 ইঞ্চি ওই যে জায়গার মধ্যে চিহ্ন দিল, সেই সীমারেখা অতিক্রম করে সে জাম দিছে, এমন জাম হয়েছে সে আরো 2 ফুট সামনে চলে গেছে। কিন্তু যে এইখানে তার সীমা লঙ্ঘন হওয়ার কারণে, চুনার মধ্যে পা লাগার কারণে সে 2 ফুট সামনে চলে গেলে কি হবে? এই জাম তার বাতিল হয়ে গেল, লাভ হবে না। যদি বলা হয় যে আমার ওই দিক এত দূর লাগে না, আরো 1 ফুট কমায় দেন, এদিক তো মাত্র 2 ইঞ্চি গেছে, হবে না। আমাদের জীবনের আমল ঠিক তদ্রুপ। আমল অনেক করেছি, নামাজ বহুত করেছি, অনেক তাহাজ্জুদ করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, এরকম বহু হবে দান খয়রাত করেছি, কিন্তু যথাযথ তরিকায় না করার কারণে, অনেক কিছুর মধ্যে শিরিক মিশ্রিত হওয়ার কারণে, অনেক জায়গার মধ্যে কি বলে এটাকে বেদাত চলে আসার কারণে, নিয়তের পরিশুদ্ধতা না থাকার কারণে আমল করেছি, আমলগুলি আল্লাহ কবুল করবেন না, বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ভাইয়ের, এজন্য আমাদেরকে অবশ্যই আমাদের আমলগুলি যেন আল্লাহ কবুল করেন, সেইভাবে আমল করতে হবে, আন্তরিকতার সহিত, কুলুসিয়াতের সহিত, নিষ্ঠার সহিত আমাদেরকে কবুল করতে হবে। আর আমরা যারা মুমিন, খাঁটি মুমিন, তারা আমাদের জীবনে যে কোনো কাজের মধ্যে আল্লাহ বিরোধী কাজ চলে আসলে সাথে সাথে স্মরণ যদি হয়ে যায় আল্লাহর, সে ফিরে আসবে, সুবহানাল্লাহ, ফিরে আসবে। আল্লাহর স্মরণ যদি তার প্রকৃত ঈমান তার থাকে, তাহলে সে সেই কাজ করতে গেলে সে ফিরে আসবে। আল্লাহ পাক কেঁপে উঠবে। তার ঈমান যদি যথার্থ থাকে, সঠিক যদি থাকে, তাহলে আল্লাহ বিরোধী, আল্লাহর হুকুমের খেলাফ কোনো কাজ করতে গেলে তার অন্তরটা কেঁপে উঠবে, ভয়ে আটকে উঠবে, সে খারাপ কাজ করতে পারবে না, তার পক্ষে সম্ভব হবে না। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে এইভাবে ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালের মধ্যে ঘোষণা করেন, ও আমার বান্দারা, ইন্নামাল মুমিনিনা, নিশ্চয়ই যারা মুমিন, প্রকৃত মুমিন যারা ঈমান এনেছে এবং নেক আমল করতেছে, এরা হলো প্রকৃত মুমিন। এরকম মুমিন যারা, ইমানদার যারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয় আল্লাহর কথা। কোন মানুষ সুদ খেতেছে, কোন দিনের দায়ী যদি তাকে বলা হয় সুদ খেতেছো, এটা হারাম কাজ, জিনা করতেছো, খারাপ কাজ, অন্যের সম্পদ আত্মসাৎ করতেছো, খারাপ কাজ, এটা করতেছো খারাপ, ওটা করতেছো খারাপ, এরকম কোন দিনের দায়ী তার বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যে কোনো কারো পক্ষ থেকে, অথবা সে কোরআন পড়তেছে, হাদিস পড়তেছে, তারাও ওগুলো তাকে স্মরণ করায় দেয়। আল্লাহ বলতেছেন, বান্দারা শুনে, যারা প্রকৃত মুমিন, তারা এই প্রকৃত, যখন তাদেরকে আল্লাহর কথা স্মরণ করায় দেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর আঁতকে ওঠে।
ভয়ে কেঁপে ওঠে, সুবহানাল্লাহ। তাদের অন্তরটা কেঁপে ওঠে আল্লাহর ভয়ে। যদিও শয়তানের ফেরেবে পড়ে, নফসের খাহেসে পড়ে, অন্য কোনো কিছুর কারণে সে খারাপের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছিল, যে কোনোভাবে কোরআন তালাওয়াতের মাধ্যমে হোক, কোরআন পড়ার মাধ্যমে হোক, অন্য কোনো বন্ধু বান্ধবের পক্ষ থেকে হোক, দায়ীর পক্ষ থেকে হোক, আলেম ওলামার পক্ষ থেকে যখন তাকে স্মরণ করায় দেয় আল্লাহর কথা, বান্দা যখন ইদা দুকির আল্লাহ, আল্লাহর কথা স্মরণ করায় দেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা কেঁপে ওঠে ভয়ে। অন্তরটা ভয়ে কেঁপে ওঠে মানে কি? সেই তো ইমানদার, পাক্কা ইমানদার, এই কথা স্মরণ করার সাথে সাথে সেই কাজ সে বন্ধ করে, সে কাজ করে না, তার থেকে ফিরে আসে। যদিও বা করে ফেলে, যথাযথ কায়দায় আল্লাহর কাছে তওবা করে মাপ চায়, ফিরে আসে, আর না করার ওয়াদা করে। সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, তারপরে আল্লাহ বলতেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যদি তাদের সামনে, আমার ওই ইমানদার মুমিন বান্দাদের সামনে যদি, তাদের কাছে যদি কি করা হয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম, তাদের কাছে আমার আয়াত তালাওয়াত করা হয়, আমার আয়াতকে স্মরণ করায় দেওয়া হয়, আয়াতকে যদি বলা হয়, হ্যাঁ আকিমুস সালাহ, আল্লাহ নামাজ পড়ার কথা বলছে, রোজার কথা বলছে, মিথ্যা পরিহার করার কথা বলছে, জিনা না করার কথা বলছে, পর্দায় থাকার কথা বলছে, সুদ ঘুষ না খাওয়ার কথা বলছে, মাল থাকলে হজ করার কথা বলছে, মাল থাকলে জাকাত দেওয়ার কথা বলছে, এতিম মিসকিন দরিদ্র তাদের হক আদায় করার কথা বলছে, মা বাবার খেদমত করার কথা বলছে, ইত্যাদি কোরআনের আয়াত পরে যদি কেউ স্মরণ করা দেয়, বলে দেয়, অথবা সে তালাওয়াত করে, তাদেরকে মনে করে দেয়, ওই যে তুরিয়াত আলাইহিম আয়াতুহু, তাদের সামনে যদি এই কোরআনের আয়াত তালাওয়াত করা হয়, আয়াত যদি পড়তে হয়, জাদাতে ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাদের ঈমান বর্ধিত হতে থাকে, বাড়তে থাকে, ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈমান বেড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর তারা তাদের রবের উপরে, তাদের রবের প্রতি ঈমান বেড়ে যায়, আর তারা তার আল্লাহর উপরে একমাত্র তাওয়াক্কুল করে, আল্লাহর থেকেই আত্মসমর্পণ করে, আল্লাহর নিকটে নিজকে নিবেদিত করে। সুবহানাল্লাহ। ঈমানদারদের লক্ষণ, এটা হলো ঈমানদারদের লক্ষণ। তারা ঈমানদার, পথভ্রষ্ট হয়ে যেতে পারে, গুনার মধ্যে নিমজ্জিত হয়ে যেতে পারে, আদম সন্তান, যেভাবেই তাকে স্মরণ করানো হোক আল্লাহর কথা, তার অন্তর ভয়ে কাঁপতে থাকে। যদি তার অন্তর ভয়ে কাঁপতে থাকে, আয়াত তালাওয়াত করার পর এবার আল্লাহ যা ভুল ত্রুটি করেছে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করে দিবেন। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, তারপরে আয়াতে আল্লাহ বলতেছেন, তারাই ইমানদার, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরো তাদের লক্ষণ, তাদের বৈশিষ্ট্য হলো, যারা সলাৎ কায়েম করে এবং তাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর কথা স্মরণ করায় দিলে অন্তর কেঁপে ওঠে, কোরআন তালাওয়াত করলে তাদের ঈমান বেড়ে যায়, বাড়তে থাকে, শয়তানের খপ্পর থেকে ফিরে আসে, আর তারা নামাজ কায়েম করে, আর আল্লাহর পক্ষ থেকে যে প্রাপ্ত সম্পদ যা পেয়েছে, যতটুকুন পেয়েছে সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় তারা দান করে। ভাইয়ের আমার, বন্ধুর আমার, আল্লাহ বলতেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই তো হইল প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। এরাই সঠিক মুমিন। তার মানে দেখেন, পথভ্রষ্ট হয়ে গেলেও, বাঁকা রাস্তায় চলে গেলেও, যদি আবার সোজা রাস্তায় সে সঠিকভাবে আসে, হ্যাঁ, আল্লাহর ভয়ে যদি কম্পমান হয়, তার হৃদয়টা যদি কাঁপে, আল্লাহু আকবার, তার সামনে
কোরআন তালাওয়াত করা হলো তো সে নিজেই তালাওয়াত করলো, তার ঈমান বাড়বে, সে নামাজ কায়েম করবে, দান খয়রাত করতে থাকবে। আল্লাহ বলতেছেন এই জাতীয় গুণ বিশিষ্ট যারা, বৈশিষ্ট্য যাদের আছে, তারা তারাই সঠিক ঈমানদার। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই মুমিনটাই যথার্থ। আল্লাহ এবার বলতেছেন আমাদের আলোচনার যে বিষয়, আল্লাহ বলতেছেন আলোচনার যে মূল জিনিস, এই সমস্ত লোকদের জন্য লাহুম দারাজাতুন ইনদাল্লাহ, তাদের জন্য আল্লাহর নিকট অনেক বড় দরজা, অনেক মর্যাদা। সুবহানাল্লাহ। এই সমস্ত গুনাহগার যারা গুনাহ থেকে ফিরলো, এই জাতীয় ইমানের সাথে যারা আমলে জড়িত হইল, আমল যাদের আছে, আল্লাহ বলেন তাদের অনেক দরজা, তাদের অনেক কি কদর, অনেক মর্যাদা। আর কি ওয়া মাগফিরাতুন, তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি, তাদের দরজা অনেক বড়, তাদেরকে অনেক বড় বুলন্দ মর্যাদা দেওয়া হবে। হ্যাঁ, আর তাদেরকে কি করা হবে? ক্ষমা করে দেওয়া, তারা মাগফিরাতের মধ্যে চলে যাবে। 3 নম্বরে ওয়ারিজকুন কারীম, তাদেরকে সম্মানজনক রিজিক দেওয়া হবে, পবিত্র রিজিক দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। যারা এরকম খাঁটি মুমিন, ভালো মুমিন যারা, ইমানের সাথে আমল যারা করলো, আল্লাহ বলেন বান্দারা তাদের জন্য, তোমাদের জন্য রয়েছে উচ্চ মর্যাদা, তোমাদের জন্য রয়েছে মাগফিরাত, এবং তোমাদেরকে সুন্দর, উত্তম, ভালো, সম্মানজনক রিজিক আমার পক্ষ থেকে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে এগুলো দিবেন। সুতরাং প্রাণের ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শুধু ইমানদার, আমরা ইমান আনলাম এতটুকুন বললেই এগুলি পাওয়া যাবে না। খুব বিশ্বাস করি, খুবই এতটুকুন বললেও হবে না। বাস্তব জীবনে ইমানের প্রতিফলন ঘটাতে হবে, বাস্তব জীবনে ইমানের পরীক্ষা দেওয়া লাগবে। ইমানের পরীক্ষা দিতে গেলে অনেক ক্ষতিগ্রস্ত হওয়া লাগতে পারে, অনেক রকমের সমস্যা হওয়া লাগতে পারে। সেজন্য প্রস্তুত থাকা লাগবে, সেজন্য তৈরি থাকা লাগবে। ছোট্ট করে সংক্ষেপে এক কথায় যদি বলা হয়, সূরাতুন নিসা, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ৭৫ নম্বর আয়াতে, যারা ঈমানদার তাদের কাজ, তাদের অবস্থাটা আল্লাহ এখানে বর্ণনা করছেন এভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين آمنوا يقاتلون في سبيل الله, আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষ, আমার বান্দারা শোনো, আল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা সংগ্রাম করে, চেষ্টা সাধনা করে, জিহাদ করে আমি আল্লাহর রাস্তায়। কোন সুবহানাল্লাহ। এক কথা এর ভিতর অনেক এসে গেছে। এরপরে বিপরীতটাও বলে দিছে আল্লাহ, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফির, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা সংগ্রাম করে তাগুতের রাস্তায়, খোদাদ্রোহিতার রাস্তায়, আল্লাহর অভিশপ্ত রাস্তায়, দ্বীনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, রাসূলের বিপক্ষে তাদের সংগ্রাম। আর ইমানদার যারা, মুমিন যারা, তাদের সংগ্রাম হলো আল্লাহর দ্বীন বিজয়ের জন্যে, সমাজে ইসলাম কায়েমের জন্যে, সমাজে ইসলাম প্রতিষ্ঠার জন্যে, সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্যে, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যে, ইয়াতীম মিসকিন দরিদ্র যারা আছে তাদের হক সমাজে আদায় করার জন্যে, সকল পাপাচার, অন্যায়, অত্যাচার সমাজ থেকে উৎপাটিত করে সেখানে ন্যায় এবং ইনসাফ কায়েমের জন্য তাদের সংগ্রাম। যারা ইমানদার তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, জিহাদ করে, চেষ্টা সাধনা করতে থাকে। আর যারা ইমানদার নয়, এর বিপরীতে যারা আছে, তারা শয়তানের রাস্তায়, তাগুতের রাস্তায় সংগ্রাম করে।
জেহাদ করে আর সংগ্রাম করে, এটা বলা লাগবে না। এই রাস্তায় না থাকলে বাকি সব তাগুতের রাস্তায়। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলতেছেন ফাকাতিলু, ও মুমিনরা, এই দ্বীনের সুরক্ষার জন্য তোমরা সংগ্রাম করো। আউলিয়া আশ-শায়াতিন, শয়তানদের নেতা যারা, শয়তানদের অভিভাবক যারা, তোমরা শয়তানের পক্ষ অবলম্বনকারী যারা, তাদের বিরুদ্ধে সংগ্রামে রত হও। ইমানদার যারা, তারা ইমানদার সঠিক মুমিন, তাদের কাজ বর্ণনা করতেছেন আল্লাহ, তাদের কাজ দিতেছেন। তোমরা কি করবা? ওই তাগুতি শক্তি যারা দুনিয়ায় আছে, খোদাদ্রোহী শক্তি যারা দুনিয়ায় আছে, এই অপশক্তির বিরুদ্ধে তোমরা সংগ্রাম করো। ফাকাতিলু, সংগ্রাম করো। আউলিয়া আশ-শায়াতিন, শয়তানদের ওলিদের সাথে, অভিভাবকদের সাথে, নেতাদের সাথে সংগ্রাম করো। তবে জেনে রাখো, তাদের হাক ঢাক এটা সেটা যত বড় দেখা যাক না কেন, আল্লাহ বলতেছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। ভয় পেও না মুমিনরা, তাদের বিরুদ্ধে সংগ্রাম করো, জিহাদ করো, চেষ্টা করো। তাদের সকল চেষ্টা প্রচেষ্টা, বড়ই শয়তানের সকল চেষ্টা প্রচেষ্টা খুবই দুর্বল। সুবহানাল্লাহ, খুব দুর্বল। এটা ভয়ের কোনো কারণ নাই। মুমিনরা বিজয়ী হইব অনেক জায়গায় আছে। তো ভাইয়ের আমার, তো ইমানের বলে যদি আমরা বলিয়ান হতে চাই, তাহলে ইমানের সাথে আমল করা লাগবে। আমল করতে যেয়ে আমাদের হতে পারে মুসিবত, হতে পারে নানা রকমের এটা সেটা নানা কিছু, কিন্তু তারপরে আমাদের ইমান যদি ঠিক রাখতে চাই, তাহলে আমাদের সেই মুসিবত মেনে নিতে হবে, আর্থিক ক্ষতি মেনে নিতে হবে, গালাগালি হজম করতে হবে। ভালো মানুষ, আল্লাহু আকবার, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলতেছেন যে মুমিনদেরকে কষ্ট দেবে, এটি স্বাভাবিক। কি বলেন? যেই সমাজে ইসলাম নাই, ন্যায় প্রতিষ্ঠিত নাই, সেই সমাজের মানুষ মুমিনদেরকে কষ্ট দেবে, কষ্ট মুমিনরা পাবে, এটি স্বাভাবিক। যদি না পায়, তাহলে বুঝতে হবে সেই মুমিন সঠিক পথে আছে কিনা যাচাই করা দরকার। প্রাণর ভাইয়ের আমার, বন্ধুর আমার, অন ইসলামিক সমাজের মধ্যে আল্লাহর রাসূলরা যখন দাওয়াত দিয়েছে, দ্বীনের দাওয়াত দিয়েছে, আল্লাহর রাসূলরা হিকমত কম বুঝে নাই, আল্লাহ কম বুঝায় দেয় নাই। তারপরে যখন দাওয়াতের জন্য ময়দানে ছেড়ে দিয়েছে, বলেন তো আল্লাহর রাসূলদের উপরে কায়েমি স্বার্থবাদী যারা, তাদের পক্ষ থেকে আঘাত এসেছে কি আসে নাই? সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম ইল্লা মাশাআল্লাহ দু একজন রাসূল ছাড়া সমস্ত রাসূলদের উপরে সে কায়েমি স্বার্থবাদী যারা, দ্বীনের দুশমন যারা, এই সমাজে শোষণ, দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি করে যারা চলতে চায়, ওই সমস্ত মানুষের পক্ষ থেকে আল্লাহওয়ালাদের, নবী রাসূলদের, সাহাবা কিরামদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তাদেরকে কষ্ট দিয়েছে। সর্বশেষ বিশ্বনবী, যিনি রহমাতাল লিল আলামিন, তামাম বিশ্বে জগতের রহমত করে যে রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, যে রাসূলকে হাউজে কাউসারের পানির মালিক বানিয়ে দিয়েছেন, যে রাসূলকে সুপারিশের অধিকারী করে দিয়েছেন, সেই রাসূল দ্বীনের দাওয়াত দিতে যে নিজের শরীর থেকে রক্ত ঝরাতে হয়েছে কিনা বলেন? যেই মানুষগুলোর কাছে সেই রাসূল দাওয়াত দিতেছেন, সেই মানুষগুলি ওনাকে চিনতো, ভালো করে জানতো। 40টি বছর পর্যন্ত সেই মানুষের সাথে তিনি ছিলেন। তার আদর্শ, তার চলন বলন, তার নম্রতার, তার ভদ্রতা, তার সত্যবাদিতা, আমানতদারিতা তাদের থেকে অগোচরে ছিল না, তারা সকলেই জানতো। কিন্তু যখনই ঘোষণা দিল লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার কোনো যোগ্য নাই,
আল্লাহ ছাড়া হায়াত কেউ দিতে পারে না, আল্লাহ ছাড়া মৃত্যু কেউ দিতে পারে না। এই ঘোষণা যখন দেওয়া হইল, তোমরা যদি এটা মানো তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবা। বলো, যারা এই রাসূলকে ভালো জানতো, আল আমিন বলে সাক্ষী দিত, আমানত রাখতো, সব ভালো জানতো, সেই মানুষগুলো তার থেকে উল্টা হয়ে গেল, চলে গেল, আঘাত করতে শুরু করলো। ঠিক কিনা? ইমানের বলে বলিয়ান হওয়ার কারণে, ইমানের ইমানের বলে বলিয়ান হওয়ার কারণে যারাই আল্লাহর রাসূলের সাথী হলো, আল্লাহর রাসূলের দাওয়াত গ্রহণ করলো, তাদের উপরে কত রকমের নির্যাতন, তাদের উপরে কত রকমের আক্রমণ। প্রাণের ভাইয়েরা, আল্লাহ পাক বলেন সূরাতুল বুরুজের মধ্যে, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইদ হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ বলতেছেন তারা এমন ভাবে মুমিনদেরকে হত্যা করত, বর্ণনা দিতেছেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্তের গর্ত যারা করে মারত তারা নিহত হয়েছে। খোঁজ খবর দেওয়ার পরে বলতেছেন তারা কি করত, কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ, তারা বড় বড় অগ্নিকুণ্ড তৈরি করে, গর্তের মধ্যে অগ্নিকুণ্ড তৈরি করে মুসলমানদেরকে, নব মুসলমানদেরকে, বাচ্চা সহ, মা সহ, ছেলে সহ কাউকে ওই গর্তের মধ্যে ঠেলে দিত। ইমান যদি ছাড়ো দেওয়া হবে না, ইমান যদি ত্যাগ করো এই গর্তের মধ্যে ঠেলে দেওয়া হবে না, আর যদি ইমান রাখো তাহলে ইমানের উপরে যদি বলিয়ান থাকো এর মধ্যে ফেলে দেওয়া হবে। এমনও নিদারুণ ঘটনা আছে, মা বাবা সন্তানকে সামনে আনা হয়েছে, বলা হয়েছে ইমান ত্যাগ করো, কয় না ত্যাগ করবো না। তার সামনে তার সন্তানটাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, মাছের মতো ফ্রাই হয়ে গেছে। বলে ইমান ত্যাগ করো না, ইমান ছাড়বো না। আরেকটি সন্তানকে দেওয়া হয়েছে, স্ত্রীর সামনে স্বামীকে দেওয়া হয়েছে, স্বামীর সামনে স্ত্রীকে দেওয়া হয়েছে, কখনো কখনো তাকেও সহ সে তার গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহ বর্ণনা করেন কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইদ হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ওই তাদের ধ্বংস করা হয়েছে যারা এরকম মুমিনদেরকে আগুনের গর্তের মধ্যে ফেলে দিয়ে চারদিকে বসে তামাশা দেখতো, এরকম করতো, তাদেরকে শেষ করা হয়েছে। কেন করা হয়েছে আল্লাহ বর্ণনা করতেছেন, তোমরা মনে করো না তারা ওই সমাজের মধ্যে চরিত্রহীন লোক ছিল, তারা ওই সমাজের মধ্যে খারাপ লোক ছিল, তা নয়। বরং ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের আর কোনো অন্যায় ছিল না, একটা অন্যায় ছিল, সেটা পরাক্রমশালী আমি আল্লাহর উপরে তারা ঈমান এনেছিল। কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহর উপরে ঈমান আনার মতো ঈমান, মজবুত ঈমানের উপরে তারা বলিয়ান ছিল, ইস্তেকামাত কামাত ছিল, এটাই ছিল তাদের অন্যায়। এই জন্য তাদের উপরে এই নির্যাতন। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, বিশ্বের বিভিন্ন জায়গায়, আমাদের দেশেও যারা এরকম ইমানদার সমাজের মধ্যে ভালো লোকগুলো সন্ত্রাসী চাঁদাবাজি করে না, নামাজি লোক, রোজাদার লোক, যথাসম্ভব মানুষের হক আদায় করে চলে, মানুষের উপকার করে, এই জাতীয় লোকগুলোকে বিভিন্ন বায়না ধরে, বিভিন্ন ট্যাগ লাগিয়ে তাদেরকে সমাজের মধ্যে হেয় করছে, নির্যাতন করতে, অত্যাচার করছে আপনাদের চোখের সামনে। কারণ একটাই, তারা ইমানের বলে বলিয়ান হয়ে আমলের উপরে নিয়োজিত আছে, সঠিক রাস্তায় তারা আছে। সুবহানাল্লাহ। কেউ যদি বগলতলা বাজাইতে থাকে আমরা ইমান অনুযায়ী চলছি,
টুপিদারি সিরত সারত আছে, ইমানের দাওয়াত দিয়ে পর্যন্ত পেরাইতেছি, ঘুরতেছে কাটতেছে ইত্যাদি, আমার উপরে তো আসে না। বুঝতে হবে কোনো না কোনো ভাবে আমার সমস্যা আছে, আমার ইমানের মধ্যে ত্রুটি আছে। কারণ যেই সমাজে আমি বসবাস করছি সেই সমাজ ইসলামিক সমাজ না, ভালো সমাজ না। যেহেতু ইসলামী সমাজ না, ভালো সমাজ না, আর আমি ইসলাম অনুযায়ী চলতেছি, আমার গায়ের একটা পশম পর্যন্ত নড়ে না। বুঝতে হবে আমার ইমানের মধ্যে নিশ্চয়ই নিশ্চয়ই সমস্যা আছে। নইলে রাসূলের উপরে আঘাত আসলো কেন, সাহাবা একরামদের উপরে আঘাত আসলো কেন বলে? তাই প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছে, খালি জান্নাত আশা করলে জান্নাত পেয়ে যাবা এমন আশা করা উচিত নয়। ইমানের বলে বলিয়ান হয়ে আমল যারা করবে, দুনিয়ায় যত রকমের সমস্যা, যত রকমের অসুবিধা আছে সব ফেস করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে সবকিছু। আল্লাহ বলেন, আম হাসিবতুম তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমরা কি এই ধারণা করে নিয়েছো, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে চলে যাবে, ওয়ালাম্মা ইয়াতিকুম, অথচ এরকম কোনো কিছু আসে নাই, মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা চলে গেল, তোমাদের পূর্বে যারা ঈমানের পরীক্ষা দিয়েছিল, তাদের উপরে যে নির্যাতন মুসিবত এসেছিল, মাসসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ, এই জাতীয় মুসিবত কোন রকমের কিছুই তাদের উপরে যখন আসলো, বিভিন্ন রকমের মুসিবত, বিভিন্ন রকমের কঠিন অবস্থা যখন আসছিল, পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল, ও আমার বান্দারা, ও উম্মতে মুহাম্মাদিরা শোনো, ওয়াল্লাযীনা আমানু, তারা কারা, যারা ঈমান এনেছিল, মাআহু, ইয়াকুল আর রাসূল, রাসূল বলতেছিল, ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদার যারা তারা বলতেছিল, মাআহু, আল্লাহর রাসূল এবং রাসূলের প্রতি, রাসূলের সাথে যারা ঈমানদাররা ছিল তারা পর্যন্ত বলতেছিল, কষ্টে, নানা রকমের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বলতেছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায়? আল্লাহর সাহায্য কোথায়? মাতা নাসরুল্লাহ। দেখেন ভাষাটা এখানে, আল্লাহর রাসূল, ইয়াকুল আর রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু, আল্লাহর রাসূল কত ধৈর্যের পরাকাষ্ঠা দিয়ে আল্লাহ রাসূলদেরকে পাঠিয়েছেন, তারপরে আর সেই সাথে তাদের ঈমানদার লোক যারা ছিল, সাথী যারা ছিল, বন্ধু যারা ছিল, বলতেছে মাতা নাসরুল্লাহ। প্রাণের ভাইরা, আল্লাহ বলতেছেন, অভয় দিতেছেন, সান্ত্বনা দিতেছেন, ও আমার প্রিয় বান্দারা শোনো, আলা ইন্না নাসরুল্লাহি করিব, শোনো, শোনো, নিশ্চয় আমি আল্লাহর সাহায্য অতি নিকটে। কোন সুবহানাল্লাহ। এই জাতীয় ইমানের বলে বলিয়ান হয়ে আমল করতে গেলে, যেই সমাজে ইসলাম নাই, দুর্নীতি ভরপুর, দুর্নীতিতে ভরপুর, অসামাজিক কার্যকলাপে ভরপুর, সেই জায়গায় যদি সত্যিকার অর্থে আমার ইমানের বলে বলিয়ান হয়ে আমল করতে চাই, তাহলে সেখানে আমার উপরে মুসিবত আসবে, সেখানে আমার উপরে যন্ত্রণা আসবে, আসতে বাধ্য, আসবেই। যদি না আসে, ওই যে বললাম, যাচাই করা দরকার, যাচাই করা দরকার। শরীর গরম, তো রাডারে জ্বর
হ্যাঁ, রাডারে কি বলে, রাডার না, সরি, জ্বর মাপক যে যন্ত্র, থার্মোমিটার, এটার মধ্যে জ্বর দেখায় না কেন, তাহলে বোঝা যাবে যে আমার যন্ত্র ভুল। আমার শরীর গরম, তাপ, কিন্তু জ্বর মাপতেছে, জ্বর দেখায় না, 96 ডিগ্রির নিচে দেখায় না, অথচ হওয়ার কথা 100-র উপরে। বুঝতে হবে আমার যন্ত্র ঠিক নাই, জ্বর মাপার এই যন্ত্র ঠিক নাই, বুঝতে হবে। তাই প্রিয় প্রাণের ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এক কবি তাই খুব বজ্র কণ্ঠে বলেছে, আমি তো খুব বলতে পারি না, সেখানে এইভাবে বলেছে যে ইমান প্রয়োজনে জ্বলে উঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে উঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, শুধু মুখে ফাঁকা বুলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধারে ধারে না, যে ইমান লেবাজধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমুল করে ভীত না হয়, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার,